এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে মায়ের জন্য স্পেশাল কিছু করলাম। আজকে দিনে মাকে পুরোপুরি ছুটি, তো আজকে আমরা দুজনে মিলে হেল্প করে দুজনকে কিছু বানালাম। তো তোমাদের সাথে শেয়ার করছি। তার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো পুরোপুরি ভিডিও আমি করে উঠতে পারিনি আজকে, এত কিছু বানানোর মাঝে পুরোপুরি ভিডিও করা সম্ভব হয়নি। তো যেটুকুই প্রথম থেকে করেছিলাম কিছুটা সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চিকেন বানাতে যা যা লাগে, আলু, টমেটো, পেঁয়াজ, রসুন, আদা সব কিছু নিয়ে কেটে নিয়েছিলাম। তারপর চিকেনটা ভালো করে ধুয়ে নেওয়ার পর ম্যারিনেট করে নেওয়ার পালা। ম্যারিনেট করার জন্য দইটাকে ভালো করে আগে ফেটিয়ে নিয়ে তার উপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো একটুখানি দিয়ে তাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি চিকেনটাকে দিয়ে দেবো। চিকেনটাকে দেওয়ার পর তার উপর থেকে কিছু পেঁয়াজ কুচো আর কিছুটা আদা বাটা দিয়ে দেওয়ার পর তাকে ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পর 30 থেকে 45 মিনিটের মতো প্রায় ম্যারিনেট করে রাখতে হবে, যাতে মাংসটা ভালোভাবে ম্যারিনেট হয়ে যায়। তো ম্যারিনেট হয়ে যাওয়ার পর আমি চিকেনটা বানিয়ে নেব। তো সেটা দেখানো সম্ভব হয়নি, তো সে কারণে তারপরে যা যা করেছিলাম সেগুলো তোলা সম্ভব হয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি চিকেনটাকে গার্নিশিং করার জন্য কিছুটা কাসুরি মেথি নিয়েছিলাম, যেটা 2 চামচ ছিল। তো ভালো করে কাসুরি মেথি ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পর তারপরে বেরেস্তা বানিয়ে নেব। বেরেস্তা বানানোর জন্য কড়াইতে অল্প একটু তেল নিয়েছিলাম। অল্প একটু তেল নেওয়ার পর ভালো করে তেলটা স্প্রেড করে কেটে রাখা পেঁয়াজ কুচোগুলো দিয়ে অল্প আঁচে মিডিয়াম আঁচে ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমার বেরেস্তা পুরোপুরি রেডি। এরপরে আমি যে চিকেন কষা কিছুটা তুলে রেখেছিলাম, তার উপর থেকে আমি গার্নিশিং করব। যেটা প্রথমেই আমি বেরেস্তা দিয়ে দেবো। বেরেস্তা দেওয়ার পর তারপরে কাসুরি মেথিটা দিয়ে অল্প অল্প করে দিয়ে গার্নিশিং করে নেব। গার্নিশিং করার পর তারপরে আমার প্রায় এটা উপকরণ সব শেষ। বাসন্তী পোলাও, স্যালাড, ডাল সেদ্ধ, চিকেন কষা আর ছিল কলার থোড়। তারপরে ছিল আইসক্রিম দিয়েছিলাম আর টক দই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর মাতৃদিবস উপলক্ষে প্রত্যেকটা মাকে আমার অনেক অনেক শুভেচ্ছা রইল।